আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ২০১৩ সালে হেফাজতের সমাবেশে নিহতদের তালিকা প্রকাশ। জানিয়ে দিব শেখ হাসিনা দেশে ফিরলেই আসামি হিসেবে আসতে হবে বলছে শাহজাহান। আরো জানিয়ে দিব দেশের আনাচে কানাচে স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে বলছে আমিনুল হক। এবং আরো জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম পুনর্গঠনের ৪ টিম। এদিকে খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব দীর্ঘ ১৭ বছর পর সচল। সর্বশেষ জানিয়ে দিব ১৩ বছর আগে জয়নুল আবেদিনকে মারধরে হারুনুর রশিদ এবং বিপ্লবের বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ২০১৩ সালে হেফাজতের সমাবেশে নিহতদের তালিকা প্রকাশ। রাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালে ৫ এবং ৬ মে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করছে মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার ১৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অধিকার পেজে এই তালিকা প্রকাশ করা হয়। সংস্থাটি জানায় ২০১৩ সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত এই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্য অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং ১০০টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার এবং তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইন ২০০৬ সংশোধিত ২০০৯ এর ৫৭ ধারায় মামলা করে। সংস্থাটি আরো জানায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ২০১৩ সাল থেকে অধিকার এবং এর নেতার উপর নিপীড়ন, নজরদারি কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে। এক দশকের বেশি সময় বিচারহীন হয়রানির পর গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ সালে সাইবার ট্রাইব্যুনাল বিচারক এম এ জুলফিকার আহায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য তথ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিলুর রহমান খান এবং এএসএম নাসির উদ্দিন এলানকে ১০,০০০ টাকা জরিমানা সহ ২ বছরের কারাদণ্ড দেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩১ দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ তাদের উভয় জামিনে মঞ্জুর করলে গত ১৫ অক্টোবর ২০২৩ দুজনেই কারাগার থেকে মুক্তি পান। অন্তর্বর্তী সরকারের অবিলম্বে সুপ্রিম কোর্ট একজন বিচারকে নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ৫ এবং ৬ মে ২০১৩ সালে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান অধিকার। শেখ হাসিনা দেশে ফিরলে আসামি হিসেবে আসতে হবে বলছে শাহজাহান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলছেন, যারা জনতার ভয়ে পালিয়ে গেছে তাদের আর দেশে ফিরে আসার সম্ভাবনা নেই। আসলেও আসামি হিসেবে আসতে হবে। যদি সাহস করে আসে তাহলে বিচার রায়ের ফাঁসির কণ্ঠে ঝুলতে হবে। সোমবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহজাহান। শাহজাহান বলেন, আওয়ামী লীগ জনতার শক্তির কাছে পরাজিত হয়েছে। ওই শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। অনেক লোককে হত্যা করে, অনেক মায়ের কোল খালি করে, অনেক বোনকে বিধবা করে, গায়ের জোর দেখিয়ে অনেক দিন ক্ষমতায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের দেশে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতিবাজ, দেশ ধ্বংসকারী চোর ডাকাতদের সর্দার একটা পার্লামেন্ট নিয়ে বিরাট দল হয়েছিল। তারা ক্ষমতায় ছিল, আজকে তাদের ক্ষমতায় নেই। এদেশের ছাত্র জনতা মেহনতি মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা থেকে বিদায় করছে। ওনারা পালাতে জানেন না, পালাবেন না, কিন্তু এখন বাস্তবতাকেই জনতার ভয়ে পালিয়েছে। এই দলের নেতা এমপিরা জনতার ভয়ে দেশ ত্যাগ করে। সেই দল এই দেশে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের ব্যক্তিগত ঝামেলা, জায়গা জমির ঝামেলা এই রাজনীতির উপর চাপিয়ে দিবেন না। আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে এর দায়িত্ব কিন্তু দল গ্রহণ করবে না। জেলা শেষ
স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসএ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম, শহর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা ছাত্র দলের সভাপতি আসগর উদ্দিন দুঃখ প্রমুখ। দেশের আনাচে কানাচে স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে বলছে আমিনুল। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলছেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সব সেক্টরে এমনভাবে রাজনীতিকরণ ও দলীয়করণ করছে যে দেশের আনাচের কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা আর বাংলাদেশের কোনো স্বৈরাচার দেখতে চাই না, আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ সেটা অনুভব করতে পেরেছে। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে, আজকে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা আর কোনো মানবাধিকার লুণ্ঠন হোক সেই কাজ দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে স্বপ্ন, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের ভোট অধিকার নিশ্চিত হোক, বাংলাদেশে একটি অবাধ, সুস্থ ও নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে আমিনুল হক বলেন, আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্রকারীর প্রেতাত্মারা আপনাদের অনেককে ঢাল বানিয়ে এখন নব্য বিএনপিতে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের নব্য বিএনপিকে সুযোগ দেবেন না, তাদেরকে বাংলাদেশে বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না বা যোগ্যতা থাকবে না। দলের পদধারী হয়ে বিগত আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন না, যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের যে এখন বেশি অ্যাক্টিভ হয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, কারা মাঠে কাজ করছে আর কারা মাঠে কাজ করে নাই, যারা মাঠে কাজ করেনি তারা এখন বেশি সিরিয়াস, আমরা এই বিষয়ে খেয়াল রাখছি। সোমবার বিকালে রাজধানীর উত্তরখানে এক দোয়া মাহফিলের পূর্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত উত্তরখানা থানায় 44 নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুবাইর রহমান সহ শহীদ ছাত্র জনতার রুহে মাগফিরাত কামনা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে প্ল্যাটফর্ম পুনর্গঠনের 4 টিম। কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে পুনর্গঠন করতে নতুন 4টি টিম গঠন করা হয়েছে। সোমবার বিকালে অর্গানাইজিস উইক প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং এবং অথরাইজেশন নামের 4টি টিম গঠন করে এক বিবৃতি দেওয়া হয়েছে। এছাড়া সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানায়। এই 4 টিমে 31 জন রয়েছে। বিবৃতিতে বলা হয়, এই টিমগুলো মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতিমধ্যে আমাদের সমর্থন গঠিত সমন্বয় কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয় বিভ্রান্তি দূর করে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং কমিটি গঠন কাজ করবে। ছাত্র জনতার অভ্যুত্থানের রক্ষা এবং জনমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই 4 টিমের মধ্যে অর্গানাইজিং উইং এর আবু বারেক মজুমদার, আব্দুল হান্নান মাসুদ সহ 8 জন রয়েছেন। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং এর হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার সহ 18 জন রয়েছে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংসের 3 জন, অথরাইজেশন সার্জিস আলম এবং আবু বাকের মজুমদার রয়েছেন। খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব দীর্ঘ 17 বছর পর সচল। দীর্ঘ 17 বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব চালু করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সিআইসি থেকে গতকাল সোমবার খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে। এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআর এর নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত নিয়েছেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকের ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারবেন তিনি। প্রথম দিকে তার পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, পরে তার পরিমাণ বাড়ানো হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাব ও জব্দ করেছিল। এরপর নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হলে তার হিসাব খুলে দেওয়া হয়।
13 বছর আগে জয়নুল আবেদিনকে মারধরে হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ এবং ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। 2011 সালের 6 জুলাই বিএনপির ডাকা হরতাল চলাকালীন জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের হামলার শিকার হন সে সময়কার বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এই ঘটনায় আজকের করা মামলায় হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার সহ 19